যারা হলো নামাজি, বুখারীর বর্ণনা আমি বলবো না। কোরআনে কারীম সুন্দর করে ঘোষণা দিতেছেন যারা নামাজি তাদের অবস্থাটা কি হবে শুনেন। যারা নামাজি হাসরের ময়দানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। তিরমিজি হাদিস নাম্বার 2437, তিরমিজির 2437 নম্বর হাদিস, নাসাই শরীফ 1738 নম্বর হাদিস এবং দুররে মুখতার 1747 নম্বর হাদিস আর বুখারী শরীফ 3738 নম্বর হাদিস স্পষ্ট আছে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীকে বলা হবে, হে নবী আপনার উম্মতের জন্য সুপারিশ শাফায়াত করেন। আল্লাহর নবী মাথা উঁচু করে দাঁড়াইয়া দেখবেন তার উম্মতদের চেহারা। সুবহানাল্লাহ। উম্মতদেরকে কিভাবে চিনতে পারবেন? বুখারীর বর্ণনা 1738 নম্বর হাদিস, নাসাই শরীফ 2737 নম্বর হাদিস। যারা নাকি নামাজি 5 ওয়াক্ত ওযু করবে, যারা কপালে নূর হবে তাদের, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা ওযু করবে 5 ওয়াক্ত নামাজে বা সব সময় ওযু অবস্থায় থাকবে, তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি সব হাসরের ময়দানে নূরে তাজাল্লির মতো জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। হাদিসের সনদ হলো 1 লক্ষ ঘোড়ার ভিতরে যদি সব কালা ঘোড়া থাকে, একটার কপালে যদি সাদা থাকে, আর আপনাকে যদি বলা হয় ঘোড়ার পাল থেকে সাদাওয়ালা কপালওয়ালা সাদা ঘোড়াটি আমার কাছে নিয়ে আসো, 1 লক্ষ ঘোড়ার ভিতরে কালা ঘোড়ার ভিতরে সাদাওয়ালা কপাল ঘোড়াটি অন্বেষণ করতে, সন্ধান করতে, খোঁজ নিতে মোটেও সময় লাগবে না। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যারা নামাজি, যারা মুমিন ব্যক্তি, যারা মুমিন, যারা কোরআনের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি নূরে তাজাল্লির মতো জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ সিজদা থেকে উঠিয়া উম্মতদেরকে বলবে, ও আমার উম্মতরা তোমরা আসো। উম্মতদেরকে আমি না কোরআনের ভাষায় বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও সত্যবাদীরা, পৃথিবীতে যারা সত্যবাদীরা ছিলে, মৃত্যুর পরে তোমরা আসো। ও সত্যবাদীরা তোমরা আসো। আমি 70,000 উম্মতকে কোনো আযাব হবে না, কোনো হিসাব হবে না, আমার উম্মতকে আমি বেহেশতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। 70,000 উম্মতকে এত পাওয়ারফুল থাকবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো শেখ সাদী বলেন, জন্ম তোমার সর্ব আগে আসিলেন তিনি সবার শেষে, যুগ যুগ ধরে রইল আকাশে, ও তুমি দিনে যে আকুল, কোন সাগরের মুক্তাগো তুমি, কোন কাননের ফুল, কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে বোঝা গেল 70,000 উম্মতকে কোনো হিসাব দিতে হবে না, কোনো আযাব হবে না, বিনা আযাবে বিনা জাহান্নামে সুপারিশ করিয়া আল্লাহর নবী বেহেশতে নিয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই যে 70,000 উম্মতের ভিতরে আপনি আমি কি আছি? যদি আছি তাহলে কপাল ভালো, যদি না থাকি তাহলে কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? যদি থাকি তাহলে কপাল ভালো, আর যদি না থাকি তাহলে কপাল মন্দ। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উম্মতের দলের ভিতরে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।